হ্যালো গাইস, গুড আফটারনুন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিও হচ্ছে রিয়াকশান ভিডিও। আর দেবের নতুন একটা মুভির ট্রেলার রিলিজ হয়েছে, এই খাদান বলে। সেই খাদানের ট্রেলারটা আজকে দেখব। আর এইটা ম্যাক্সিমাম দেবের 7-8 বছর পরে অ্যাকশনের বই রিলিজ হয়েছে। এর আগে আমরা ছোট্ট একটা শর্ট ক্লিপ দেখেছিলাম, অনেক দিন আগে ছেড়েছিল, প্রায় 6-7 মাস আগে। কিন্তু এখন ফার্স্ট এতদিন পরে তোমার ছেড়েছে, ট্রেলারটা ছেড়েছে। আর সেই ট্রেলারটা দেখব, আর তার রিভিউ দেব, রিয়াকশানটা দেব, যে কীরকম হয়েছে না হয়নি সেইটা বলবো। এতদিন তো জিতের অ্যাকশন ছবি দেখেছি, কারণ হচ্ছে জিৎ এতদিন বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু জিৎ ছিল একমাত্র ব্যক্তি যে সমস্ত দিক থেকে অ্যাকশন ছবি ছাড়ছিল। জিতের যেরকম চ্যাঙ্গিস, রাবণ, মানুষ, সব বইয়ে যতগুলো জিতের দেব যা অ্যাকশন ছেড়েছে, সেই চ্যালেঞ্জ টুর পর থেকে কিন্তু জিতের বরাবরের জন্য অ্যাকশন ছবি চলতে আছে। আর সেই জিতের অ্যাকশন ছবি দেবের টোটালি বন্ধ হয়ে গেছিলো 7-8 বছর এরকম হবে, আমার যতটুকু মনে হয় 7-8 বছর হবে। আর সেই 7-8 বছরে জিৎ তো বরাবর ধরে রেখেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। আর দেবের এই প্রথম আসলো একটা অ্যাকশনের ছবি বার হবে। এখন তো ট্রেলার বার হয়েছে, সেই ট্রেলারের উপরে রিয়াকশানটা দেব, দেখুন। আর আমার যেটা মনে হবে সেইরকম আমি সেইভাবে বলবো। চলো দেখা হচ্ছে, আপনারাও দেখুন, আমার শেষে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। সর্দারিও তো সিধা বাতলা, জ্যাকা সব সয় ওই সর্দার হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। তো গাইস, খাদানের ট্রেলারটা আমি দেখে যেটুকু মনে হলো আমার, যে মোটামুটি ভালো। আর মোটামুটি ট্রেলারটা খুব ভালো লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাদানের যে ট্রেলারটায় দেব আছে, যিশু আছে, আর যে আছে, এবার ওর মধ্যে যেটা বলা ছিল যে ওর মধ্যে হচ্ছে সুজিত গুপ্তা উনি হচ্ছেন ডাইরেক্টর। আবার স্টোরি ওই যে গল্পের যে স্টোরিটা ওই বইটার যে লেখক উনি হচ্ছে ওই দাশগুপ্তা যাতে সুজিত গুপ্তা, ওই সুজিত গুপ্তা গল্পটা লিখেছে আর অভিনয় করেছে দেব। মোটামুটি আমার তো ভালো লেগেছে। তার মধ্যে পুরো বই দেখলে বোঝা যাবে যে কতটা কি হয়েছে। আর কিছুটা এই তোমার কেজিএফের ডুপ্লিকেট নয়, কেজিএফ ছিল তো সোনা নিয়ে, আর এটা হচ্ছে কয়লার নিয়ে। এবারে কেজিএফে বোঝা যাচ্ছিল যে হিরো, কেজিএফে বোঝা যাচ্ছিল যে একজন হিরো আছে, একজন ভিলেনও, ভিলেন একদল আছে, বা হিরো বোঝা যাচ্ছে যে ইয়াস হিরো। আর এখানে দেব কিন্তু হিরো, আর এর মধ্যে বোঝা যাচ্ছে না যে হিরোকে ভিলেনকে। কারণ জিশন গুপ্ত, তারপরে সবাই একই সাথে, ও জিশন গুপ্ত ভিলেন হয়, তার সাথে দেখি না দেবও বাইকে বসে যাচ্ছে, একই বাইকে দুজন যাচ্ছে, কারণ বোঝাই যাচ্ছে না। শেষে হয়তো দুজনের মধ্যে লড়াই লাগবে, যেই কয়লার খনিতে রাজা কে হবে, হয়তো আমার যতটুকু মনে হয়। আর সেটা কেজিএফের সেট আপের মতন কিছুটা লাগলো, কিন্তু বইটা হয়তো একটু আলাদা হবে। বইটা আলাদা, কিন্তু কেজিএফের সেট আপের মতন লাগলো আর কি। সেটা হচ্ছে কয়লার খনি, এটা হচ্ছে কয়লার খনি, কেজিএফ হচ্ছে সোনার খনি। এই হচ্ছে আমার যতটুকু যেরকম মনে হলো সেরকম বললাম। আর এতদিন পরে দেব অ্যাকশন বই নিয়ে এসছে, দেখা যাক, যে দেখছি সবাই মিলে দেখব। 20 ডিসেম্বর রিলিজ হবে, এখন দেরি আছে। আর তার মধ্যে এখন ট্রেলার রিলিজ হয়েছে।
আর এর আগে একটুখানি তো ক্লিপ দিয়েছিল, টিজার না কি বলে বলতে পারছি না, ওইটা দিয়েছিল দেখছিলাম। তো মোটামুটি আর জিতের পরে আবার এই যে জিৎ মোটামুটি জিৎ তো মোটামুটি এই অ্যাকশন বই আনছিল, কিন্তু এবারে দেবও আনলো এতদিন পরে। আর জিৎ সবসময় আনে আর কি। আর আমি সত্যি করে আমি জিতের ভক্ত, যেটা সত্যি কথা। তাও আমি দেব বলিনি যে দেব খারাপ অভিনয় করে বা কিছু, দেবও ভালো, কিন্তু আমি জিতের ভক্ত আর কি। কী যে বলে শিরায় শিরায় রক্ত, আমি জিদ্দার ভক্ত না কি বলে, সেই জিদ্দার ভক্ত। চলো দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে নেবেন। আর এইটা যে কথা বলার ছিল, এইটা হচ্ছে আমি প্রথম রিয়াকশান ভিডিও ছাড়ছি, আর রিয়াকশান ভিডিওর এটা আমার প্রথম ভিডিও। চলো দেখা যাক কীরকম হয়েছে না হয়েছে। তোমরা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দেবে। আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে বলবে কোন ভিডিওর এর একটিটা। আমি অল ল্যাঙ্গুয়েজে মানে মানে প্রত্যেক অল ল্যাঙ্গুয়েজ যত কান্ট্রি আমাদের ভারতবর্ষে যত ল্যাঙ্গুয়েজে বই বার হয়, তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টে আমি সেই রকম বই আনবো। মানে বই আনবো না, বইয়ের ট্রেলার বা ভিডিও কমেডি সব কিছু আনবো, মুভি বাদে। তা বলে এত 3 ঘন্টার তো মুভি দেওয়া যায় না, এই মোটামুটি আনবো। তোমরা যেটা বলবে সেইটাই আনবো। চলো।